হ্যালো বন্ধুরা, অনেক দিন ধরে পাটিসাপটা খেতে ইচ্ছা করছে, তার জন্য আজকে বানাবো। আমি একটা বড় কাপে 3 ভাগ নিয়ে নিয়েছি সুজি, আর বড় কাপের যে একদম 1 কাপ ভর্তি করে নিয়েছি ময়দা, আর তার সাথে হাফ কাপ মতো নিয়েছি আর একটু ময়দা, আর নিয়েছি হচ্ছে চালের গুঁড়ো, সেটা হচ্ছে একটা কাপের 4 ভাগের 1 ভাগ। এবার একটুখানি নুন দেবো, দিয়ে এটাকে আগে ভালো করে হাত দিয়ে একটুখানি সবগুলো একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দেবো হচ্ছে গুড়, আর গুড়টা আমি একটুখানি ঘষে নিচ্ছি, আর একটুখানি দুধ দিচ্ছি। আমি এটা দুধ দিয়ে করব, দুধ দিয়ে করলে বেশ খেতে খুব টেস্টি হয়। তো দুধটা দিয়ে ভালো করে একটা আমি 500 ml দুধ দিয়েছি এর জন্য। 500 ml পুরো দুধ, আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করিনি। দুধটা দিয়ে আগে ভালো করে মেখে নিচ্ছি মিশ্রণটাকে, দেখছি কতটা কী থিকনেস আসে, তারপরে আমি জল দেবো, কারণ নাহলে এর টেস্ট ভালো আসবে না। একটু যেহেতু শক্ত হয়েছে, আর আমি ওই গুড়টা যেটা আমি গ্রেট করছিলাম, সামান্য একটু জল দিয়ে আমি এটা একটু পাতলা করে নিয়েছি, যাতে এর সাথে মিশতে সুবিধা হয়। কারণ যেহেতু পাটালি গুড় ছিল, তো সেই জন্য ওটা ওর সাথে মিশতে একটু সময় লাগবে বলে আমি ওরকম করে নিয়েছি। আর এই দেখুন আমার পুরো তৈরি, আর এদিকে আমার ব্যাটারও তৈরি। আমি একটি ফ্রাইং প্যানে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি, করে নিয়ে এবারে আমি একটি গ্লাসের মধ্যে ওই ব্যাটারটা ঢেলে ঢেলে আমি এবারে পাটিসাপটাটা তৈরি করে নেব। আমি এটা একটু খোয়া ক্ষীর, নারকেল দিয়ে আমি এই পুরটা তৈরি করেছিলাম। পুর শুধু নারকেল দিয়েও করিনি, শুধু খোয়া ক্ষীর দিয়েও করিনি। একটু খোয়া ক্ষীর আর নারকেল দিয়ে করলে টেস্টটা কিন্তু বেশ সুন্দর আসে। চলুন আমার একটা একটা করে এবার পাটিসাপটা তৈরি করে নিই। অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল, আর অফিসের কাজের চাপে খাওয়াও হচ্ছিল না, আর সময়ও পেয়ে উঠছিলাম না। তো ওই জন্য এলাম না, এবারে তো শীত চলেই যাবে, প্রায় শীত মানে যাবার মুখেই, তাহলে আমি এবারে একটু পাটিসাপটা একটা করে খেয়ে নিলে আর এই বছরের মতো নাহলে খাওয়া হবে না। তো ওই জন্য আমি এরকমভাবেই পাটিসাপটাটি তৈরি করে নিলাম আমার মতন করে। চলুন বন্ধুরা, আমি আসছি। খুব একটা আমার ভালো দক্ষ হাত না, আমি প্রতি বছর করি, তবে খুব একটাও ভালো হয় না। 2-3 বছর ধরে আমি নিজেই করছি, নাহলে আগে মায়ের সাথেই করতাম। তো ওই জন্য আমার মতন করে যেমন পেরেছি সেরকমভাবেই করেছি। আপনারা কারা এরকমভাবে পাটিসাপটা করেন বা অন্য কোন উপায়ে করেন, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা আসছি, কারণ সামনেই আবার বসন্ত চলে এসছে। এখন তো আর পিঠেপুলি খাওয়ার সময়টাও শেষ হয়ে যাচ্ছে। চলুন এই বছরের মতো পিঠেপুলি তাহলে আমার এখানেই পাটিসাপটা দিয়ে শেষ হয়ে গেল। সামনের বছর চেষ্টা করব যাতে আরও আগে একটু পিঠেপুলিটা মন ভরে খেয়ে নিতে পারি। টাটা বন্ধুরা, আবার একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে আসবো খুব শিগগিরই। সামনেই আমার দিদির ছেলের বিয়ে, তাই একটু ব্যস্তই রয়েছি। তাহলে চলুন, আমার পাটিসাপটা প্রায় তৈরি, আর দেখুন দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। টাটা, আবার আসবো।